চলতি অর্থ বছরে ৬,৩৫০ কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার, যা গত বছরের চেয়ে ৬৫০ কোটি ডলার বেশি। বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে এই লক্ষ্য অর্জন সম্ভব বলছেন বাণিজ্য উপদেষ্টা। মঙ্গলবার সচিবালয়ে তিনি বলেন, ভারতের স্থলবন্দর দিয়ে 4টি পাট পণ্য আমদানি বন্ধ করায় বাণিজ্যে প্রভাব পড়বে না। পেঁয়াজের দাম বাড়তে থাকলে আমদানি করার কথাও জানান তিনি। একের পর এক বাণিজ্যের দরজা বন্ধ করছে ভারত। কলকাতা বিমানবন্দর দিয়ে বাংলাদেশি পণ্য রপ্তানির সুবিধা বাতিলের পর তাদের স্থলবন্দর দিয়েও তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের তৈরি আসবাবপত্র, ফলের রস, পাট পণ্য আমদানিতে এক এক করে নিষেধাজ্ঞা দিচ্ছে। শুধু মুম্বাইয়ের নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এসব পণ্য পাঠাতে পারবে বাংলাদেশে, তবে বাড়বে খরচ। বাংলাদেশ প্রতি বছর ভারত থেকে 900 কোটি ডলারের পণ্য আমদানি এবং রপ্তানি করে 157 কোটি ডলারের পণ্য। দেশটির সাথে বাণিজ্যিক সম্পর্ক ধীরে ধীরে খারাপ হচ্ছে কিনা এমন প্রশ্ন ছিল বাণিজ্য উপদেষ্টার কাছে। আমাদের দপ্তর থেকে ভারতের বাণিজ্য মন্ত্রীকে আমরা একটা চিঠি দিয়েছি, একটা দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে। আমরা এখনো কোনো জবাব পাইনি ওনাদের কাছ থেকে। এমনিতে আমাদের সাথে ব্যাপক বাণিজ্য ঘাটতি ভারতের রয়েছে। আমার ধারণা গার্মেন্টস মেবি 10 টাইমস হায়ার দেন জুট ভারতের এক্সপোর্টের ক্ষেত্রে। সো ওনারা কিভাবে এটাকে ফেস করছেন বা এই চ্যালেঞ্জকে কিভাবে ওনারা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ নিরাময় করছেন। আমার ধারণা ওনারাই জবাব দিতে পারবেন। তাই আমার মনে হয় না যে এই ক্ষেত্রে কোনো সমস্যা আমাদের আছে। পেঁয়াজের দাম বাড়তে থাকলে দ্রুতই আমদানির সিদ্ধান্ত নেওয়া হবে জানান বাণিজ্য উপদেষ্টা। স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো, তবে আমরা হয়তো বা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি। আমরা তো উন্মুক্ত করে দিব, সেটা যেখান থেকেই আসবে, ইন্ডিয়া, পাকিস্তান, চাহিদা যোগানের সমন্বয়ে আমরা পরিমাণ নির্ধারণ করব। আমরা যতক্ষণ পর্যন্ত মনে করছি যে দাম স্থিতিশীল করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই করব। সংবাদ সম্মেলনে বাংলাদেশের চলতি অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা তুলে ধরে বাণিজ্য মন্ত্রণালয়। 2025-26 অর্থ বছরে 6,350 কোটি ডলারের পণ্য রপ্তানি করতে চায় সরকার। লক্ষ্য অর্জন সম্ভব মনে করেন ব্যবসায়ীরা। পণ্য খাতে 16.5% ধরা হয়েছে। সেবা খাতে গত অর্থ বছরে বেশি কমে গিয়েছিল। এবছরের ট্রেন্ড থেকে আমরা যেটা জানতে পেরেছি বাংলাদেশ ব্যাংক সূত্রে, সেখানে যে আরো একটু প্রায় 20% মতন হবে। তবে আমরা লক্ষ্যমাত্রাটা একটু কমিয়ে 18.67% ধরেছি। যে লক্ষ্যমাত্রাটা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা অ্যাচিভেবল, এবং আমরা কিন্তু আমাদের প্রত্যাশা এর চেয়ে বেশি এখন। কারণ ওনারা যে সাফল্যটা অর্জন করেছেন এবারে নেগোসিয়েশনে, এইটার একটা ভালো ফল কিন্তু আমরা প্রত্যাশা করছি। এদিকে পাম অয়েলের দাম লিটারে 19 টাকা কমিয়ে 150 টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম না কমায় দেশেও কমানো হয়নি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।